কি আর করার, ইরাবতী যা শুরু করছে, আমার তো মান সম্মানই নাই, আর যাবে কি। রুমে চলে আসলাম, ইরাও আসছে। আমি বললাম এটা কি হলো? ইরা বলল কোনটা? আমি বললাম বানিয়ে বানিয়ে যে বললেন। ইরা বলল আপনি রাতে আমার শরীরে হাত দিছেন কেন? আমি বললাম নিজের বউকে কি ছুতে পারবো না? ইরা বলল আমি পারমিশন দিছি। আমি বললাম বউয়ের কাছেও কি পারমিশন নিতে হয়? ইরা বলল অবশ্যই। আমি বললাম তাহলে আর কি, অন্য কারো কাছে যেতে হবে? ইরা বলল মানে? আমি বললাম বউয়ের কাছে যা পাই না তা অন্য কারো কাছে নিব। ইরা বলল আরেকবার বললে মুখ সেলাই করে দিব। আমি বললাম ইরা বলল চোখ কানা করে দিব কিন্তু। বাড়িতে আয়োজন করা হচ্ছে, ইরাদের বাসা থেকে নিতে আসবে বেলা 12টা। 7টা মাইক্রো বাস আসলো। ইরার কয়েকজন বান্ধবীও আসছে, মীরার সাথেও কয়েকজন আছে। মেহমানদের বাসার ভিতরে নিয়ে আসলাম। ইরার বান্ধবীদের সাথে পরিচিত হলাম, হ্যান্ডশেক করলাম 5টা মেয়ের সাথে। আজ মনে হচ্ছে বিড়ালের ভাগ্য শিখে ছিঁড়েছে। কি যে ভুলটা করছি ইরাকে বিয়ে করে। ইরার থেকে তো এরাই বেশি সুন্দরী। আম্মুকে এদের খুঁজে পাইনি, এক একটা পরি। ওরা একটু লজ্জা পাচ্ছে মনে হয় আমায় দেখে। আর এই দিকে ইরা কিছুক্ষণ পর পর এসে আমায় চোখ রাঙিয়ে দিয়ে কি যেন ইশারা করছে। তারপর থেকে ওর দিকে আর তাকালাম না। এতেও আরো রেগে ফায়ার। ইরা বলল এই একটু রুমে আসবা। আমি বললাম বলো না কি বলবা। ইরা বলল না, রুমে আসো না। আমি বললাম পরে। ওর দিকে আর মনোযোগ দিলাম না। ইরা বলল হারামজাদার ছাও, আজকে পেলে মেরেই ফেলবো, খালি একবার পাই। কিছুক্ষণ পর ফারিয়া ওর রুমে নিয়ে যাচ্ছে ওর বিয়ান আর ইরার বান্ধবীদের। আমিও যাচ্ছিলাম পিছে পিছে, কিন্তু রুমে ঢোকার আগেই ইরা এসে হাত ধরে টেনে আমাকে রুমে নিয়ে আসলো। ইরা গেঞ্জিটা বুকের কাছে খপ করে ধরে দেয়ালে ঠেলে লাগিয়ে দিল। আমি বললাম এই এই গেঞ্জি ছিঁড়ে যাবে তো। ইরা বলল ওই হারামি, তোর কি শার্ট প্যান্টের অভাব, হাফ প্যান্ট পরে আছিস কেন? আমি বললাম তোমার বান্ধবীরা তো এর থেকেও ছোট কাপড় পরে আসছে। ইরা বলল উফ, মন চাচ্ছে এখন তোর চোখগুলো বের করে নি। আমি বললাম তাহলে দেখবো কি দিয়ে? ইরা বলল পরনারীকে দেখার খুব শখ তাই না? আমি বললাম নিজের থেকেও যদি দেখতে না পাই তাহলে তো দেখবই। ইরা বলল কি বললাম? আমি বললাম তোমার বিড়ালের নখগুলো বুকে লাগছে, ছাড়ো। এক টানে গেঞ্জিটা ছিঁড়ে ফেললো। নিচের দিকে হাত দিতেই আমি বললাম না থাক, আমি চেঞ্জ করে নিচ্ছি। ইরা ছেড়ে দিয়ে বলল এখনই আমার সামনে চেঞ্জ করবি। আমি বললাম লুচ্ছি। এরা বলল কি? ওই এগোতেই আমি কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আগের কথাগুলো মনে পড়লে এখন কেমন আফসোস হয়। আগে ভাবতাম উফ, বিয়ে করে যে কত মজা, জামাই বউ একসাথে ঘুমাই। কিন্তু এখন দেখছি বিয়ে মানেই প্যারা, বেঁচে থাকতেও মৃত। চেঞ্জ করে বের হতেই দেখি মহারানী চলে গেছে। একটু সেন্ট মাইরা গেলাম মেহমানদারি করতে। মেহমানরা খাইতে বসছে। আমি ইরার বান্ধবীদের খাবার দেখছি সব ঠিকঠাক আছে কিনা, এটা ওটা নিতে বলছি। ঝুঁকলে যে ঝুঁকি আছে তা ওরা বোঝে না, না বুঝলে আমারই লাভ। শালিমানের তো আধা ঘর বালি, আমারও তো দেখার হক আছে নাকি। কেউ খারাপ মাইন্ডে নিবেন না। ইরা দেখি দূর থেকে আমায় ফলো করছে। আমি পাত্তা দিলাম না এখন ওরে। সবার খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়ে গেল। এবার আমাদের যাওয়ার পালা ওদের বাসায়। ইরা আর আমি পাশাপাশি বসছি, কিন্তু ও গাল ফুলিয়ে বসে আছে, কথা বলছে না আমার সাথে। মাঝে মাঝে গাড়ি ব্রেক করলে ওর গায়ে টাচ হলেই দেয় কুনোই দিয়ে গোতা। বুঝাই যায় অনেক রেগে আছে, তাই যথেষ্ট দূরত্ব বজায় রেখেছি। বাংলাদেশে 29% পুরুষ তাদের বউকে ভয় পায়, তার মধ্যে হয়তো আমিও একজন। ওদের বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। ইরা ওর রুমে আমাকে বসিয়ে উদাও হয়ে গেল, এখনো কথা বলছে না। একটু পর মীরা নাস্তা নিয়ে আসলো, মুখে মুচকি হাসি। মীরা বলল এগুলো খান। আমি বললাম তুমিও সাইডে বসো। খেতে খেতে ওর সাথে টুকটাক কথা হইল, কালকেও আমাকে ঘুরতে নিয়ে যাবে। রাতে খাওয়ার পর আমি আগে এসে কম্বলের নিচে অর্ধ শোয়া হয়ে ফোন টিপছি। ও এসে পাশে শুইল, কথা বলল না। আমি বললাম কি হয়েছে বলবা? ইরা নিশ্চুপ। আমি বললাম শুইতে শুইতেই কি ঘুমাই গেছো? হাত দিয়ে ধরতে আরো ওপাশে সরে গেল। আবার ধরলাম। ইরা ঝাঁঝালো কণ্ঠে বলল একদম ছুবেন নামাই। তারপর আবার ছুতেই ও সরতে গিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। ইরা বলল মা গো মা, আমার কোমরটা মনে হয় ভাঙছে। আমি বললাম এই রে কেলো করেছে। ঝটপট নেমে আমি বললাম এই সরি সরি সরি। তারপর কোলে করে বিছানায় তুললাম। ইরা বলল হারামি, আমার কোমরটা মনে হয় ভাঙছে, মা গো মা। আমি বললাম আমি বুঝতে পারিনি তুমি পড়ে যাবে। ইরা বলল সব দোষ তোর, উফ ব্যথা। আমি বললাম তোমার আম্মুকে ডাকবো? ইরা বলল আর একটা কথা বললে গলা টিপে ধরবো। আমি চুপচাপ হয়ে দেখছি ও এপাশ ওপাশ করছে আর বিড়বিড় করছে। ইরা বলল ডয়ারে মুভ আছে, নিয়ে আসো।
আমি বললাম ঝটপট নিয়ে আসলাম। আমি বললাম উপর হয়ে শোও। ইরা বলল খবরদার, বদমাইশি করলে কিন্তু মেরে ফেলবো। আমি বললাম আল্লাহ আল্লাহ, কি বলো? পিঠের কাপড়টা একটু সরাবো? ইরা বলল ওয়াও। তারপর মুভ লাগিয়ে দিলাম। 15-20 মিনিট পর ইরা বলল হয়েছে, এখন ঘুমাও। আমি বললাম আর একটু দেই। ইরা বলল লাগবে না, আমি তোমাকে চিনি। আমি বললাম এমনি অনেক কিছু পেয়েছি আজকে, এখন ঘুমাই। মাঝরাতে ও কি যেন একটা স্বপ্ন দেখে প্রচন্ড ভয়ে লাফিয়ে জেগে উঠলো। ভয়ে ওর গা কেঁপে ঘাম দিচ্ছিল। আমি ওর ভয়টা কাটানোর জন্য দ্রুত ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলাম। ইরা এক ঝটকায় আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার খালি এইসব মতলব, সুযোগ পাইছো আর জড়িয়ে ধরা লাগবে, ঠিক না কিন্তু? আমি রোবটের মতো বসে রইলাম। ও ওপাশ ফিরে শুয়ে পড়ল। জীবনটাই বেদনা, কি আর করার। তারপর মনের দুঃখে বিয়ের গোষ্ঠী উদ্ধার করলাম। আমার এই শয়তানে লাড়া দিছিল যে এমন একটা মেয়েকে বিয়ে করছি।